এই দে দে, এদিকে দে। ये सब क्या देखना पड़ रहा है? এই তো কাম শেষ। ভাই এইটা আবার কোন দেশের খেজুর বানাইলেন? আরে বেটা বুঝলি না, এটা হচ্ছে সৌদির অরিজিনাল আজুয়া খেজুর, পাড়া হয়েছে বাংলাদেশি খেজুর গাছ থেকে। ঠিক আছে ভাই, কিন্তু এটা বিক্রি করবেন কার কাছে? আরে কত বলদ আছে এই দেশে, এই দেশে কি বলদের অভাব? বাংলাদেশে সবকিছুর অভাব হইলেও বলদের কোনোদিন অভাব হবে না। সবসময় একটা জিনিস মাথায় রাখবি, হরেক রকম পাগলের দেশ আমাদের এই বাংলাদেশ। ভাই কিন্তু এরকম পাগল আমরা পাবো কোন জায়গায়? আরে দেশে কত প্রকারের পাগল আছে, চল যে বাজারে বিক্রি করে নিয়ে আসি। চল এখন বাজারে যাইয়ে এই খেজুর বেশি দামে বিক্রি করে নিয়ে আসবো। কিরে এসে বাটটা দুইটা না? এই তোরা কই যাস রে? এদিকে আয়। কি হয়েছে ভাই? এই তোরা বাটটা দুইটা কই যাস? আর তোদের হাতে এটা কি? ও ভাই থাক, এটা জেনে আপনার কোনো লাভ নেই বুঝছেন। এটা হচ্ছে সৌদির আজুয়া খেজুর, আমরা বাজারে নিয়ে যাচ্ছি বিক্রি করতে। সৌদির আজুয়া খেজুর? এই তোরা সৌদির আজুয়া খেজুর পাইলি কই? ভাই আমার বড় ভাই সৌদি থাকে তো ঈদের ছুটিতে বাড়ি আইছে, ও আসার সময় আজওয়া খেজুর নিয়ে আইছে। আরে ওর কাছে এত বলে কোনো লাভ আছে? এই ভাই আপনি নেবেন নাকি এটা বলেন? আমাদের এটা আবার বাজারে যেয়ে বিক্রি করতে হবে। অনেক কষ্ট করে ওর ভাই সৌদি থেকে নিয়ে আইছে, এখন এটা আমরা বিক্রি করব, কারণ এত দামি খেজুর আমরা খাবো না। আরে হ, তোরা এটা খাবি বা কিভাবে? কারণ কুত্তার পেটে তো কোনোদিন ঘি হজম হয় না। কুত্তার পেটে ঘি হজম হয় না মানে? ওই ভাই আপনি কি বলতে চান? আমরা কি তোরা কুত্তা? তারা আমাদের সাথে ফাজলামি করতেছে। এই চল তো আমরা বাজারে গিয়ে বিক্রি করে আসি। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার না সৌদির আজুয়া খেজুর খাওয়ার খুব শখ, কিন্তু আমার কেউ না সৌদিতে থাকে না, এজন্য আমি কখনো খাইতেও পারি নাই। তোদের এই খেজুর গুলা আমার দিয়ে যা, আমি খাবো। হ্যাঁ সবকিছু কি মাগনা পাওয়া যায়? এ বিমানে করে আইছে সৌদি থেকে, বিমানে করে। এর বিমান ভাড়াই তো গেছে 10,000 টাকার উপরে। আরে বেটা তাতে কি হয়েছে? তোরা আমার ভাই না, আমার একটু ফ্রিতে দে। না না ভাই, ফ্রিতে দেয়া যাবে না। আপনি যেহেতু ভাই বলেছেন সেহেতু দাম কম রাখতে পারি, কিন্তু ফ্রিতে দিতে পারবো না। আমরা যদি এই খেজুর বাজারে উঠাই তাইলে তো ভাই এমনিতেই হাজার হাজার টাকায় বেচতে পারবো। কেউ কি কোনো জিনিস মাগনা দেয়? টাকা ছাড়া কেউ কোনো জিনিসই দেয় না। আচ্ছা শোন, এখন এত কথা বাদ দে, এখন এই কথা বল যে তোদেরকে এই খেজুর কিনতে হলে কত টাকা দেওয়া লাগবে? ভাই একদম, আপনি যদি আমারে 10,000 টাকা দেন তাইলে এই খেজুরটা দিয়ে দিতে পারি। আমাদের লস হয়, কিন্তু আমাদের লসের দিকটা দেখলাম না। আপনি যেহেতু ভাই ব্রাদার মানুষ, আপনার জন্য দিয়ে দিলাম। কি 10,000 টাকা? 10,000 টাকা দিয়ে এখন একটা কিডনি কিনা যায়? আমি একদম 5,000 টাকা দিব। টাকার কি মূল্য জানিস? হে বলদে ফাঁদে পা দিছে রে। দেশি গাছের খেজুর নাকি 5,000 টাকায় বিক্রি করে দিব। ভাই আপনি যেহেতু ভাই মানুষ 5,000 টাকার কথা বলেছেন, আপনার কথা আমি আর ফেলবো কিভাবে বলেন? আমরা কি আপনার কথা ফেলতে পারি? কি বলিস তুই? হ্যাঁ ঠিক আছে, ভাই যেহেতু বলেছে সেহেতু দিয়াই যায়। হ্যাঁ সেইটাই ভাই, আপনি যেহেতু বলেছেন তাইলে খেজুরগুলা নেন বুঝছেন। আমাদের লস হয় কিন্তু কিছু করার নেই, আপনি ভাই ব্রাদার মানুষ। ভাই ব্রাদারের কাছে একটু ব্যবসা নাই করলাম, আমাদের অনেক খারাপ লাগতেছে। ভাই খেজুরটা আনলো বিদেশ থেকে, খাতেই পারলাম না, আপনাদের কাছে বিক্রি করে দিতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। নেন ভাই খেজুর নেন, আর আমাদের টাকা দেন ভাই, টাকা দেন। ও খেজুরগুলো দেখে তো একেবারে অরিজিনাল মনে হচ্ছে। দাঁড়া তোদের টাকা দিচ্ছি। এই নে, এখানে 5,000 টাকা আছে। ঠিক আছে ভাই, এই চল তাড়াতাড়ি চল। হালারে বলদ বানায় 5,000 টাকায় বেচে দিছি দেশি খেজুর, এইবার বুঝবে ঠেলা। আমি ঠিকই ধরছিলাম, ওরা আজকেও খেজুরগুলো রং করে বাজারে কার সাথে বাটফারি করতে যাচ্ছিল। হালারা কি কোনোদিন শুধরাবে না? আমার এরকম চালাক মনে করে নাই। আজকে টাকা নিয়ে যা, তারপর বুঝবি ঠেলা। আরে 5,000 টাকা দান মাইরা দিছি, সেই লাভ হয়ে গেছে। এখন এই টাকা নে, তোর 2,000 আর আমার 3,000। ভাই আমারে কম দিলেন কে? তুই কি বেশি বুঝোস? তোরে যা দিছি ওইটা নিয়ে খুশি থাক, তা নইলে ওইটাও কাটে নিব কিন্তু। আচ্ছা ভাই ঠিক আছে। लेकिन एक सेकंड ভাই এ টাকা যেন কেমন নকল মনে হচ্ছে। কি কস নকল মানে? পাগল হয়েছিস নাকি? দেখি চেক করে দেখি টাকাটা কেমন। আয় হাই, এটা তো জাল টাকা মনে হচ্ছে। হ্যাঁ এটা তো জাল টাকা, জাল টাকা দিয়ে দিল। সেইটাই তো, এ তো দেখি নকল টাকা। এ তো সাধারণ কাগজ দিয়ে ছাপানো টাকা, কম্পিউটারের দোকান থেকে ছাপাইছে। ভাই আমাদের উপরে বাটপারি করে দিল। আমার সাথে বাটপারি করা, তাই না? আমি যে কি মানুষ, ও তো এটা বুঝতে পারে নাই। আমি যে ওর কি অবস্থা করব, আমার সাথে সিটারি করে। চল এখনই ওরে যে ধরবো, চল। ওই মিয়া,
আপনি তো মেয়ে একটা ফাউল লোক। আপনি যে এত বড় বাট পার এটা তো জানতাম না। আপনারা দেখে তো এরকম মনে হয় না। আপনারা তো দেখে মনে করছিলাম আপনি একটা ভালো লোক, কিন্তু আপনি তো দেখে চিটার বাট পার। এই সিটার বাটফার মানে আমি কি করলাম? এই ভাই, আপনি এটা কি করছেন? আপনি আমাদেরকে নকল টাকা দিয়েছেন কেন? এ তো কম্পিউটারের দোকান থেকে 56 টাকা। 10,000 টাকার খেজুর আপনাদের মাত্র 5,000 টাকায় দিয়ে দিলাম, তারপর আপনি আমাদেরকে নকল টাকা দিয়েছেন ভাই। এই কাজটা কি জন্য করলেন ভাই? আমাদের পেটে এরকম লাথি মারলেন? দেখ দেই কত বড় বাটফার। এই তোদের পেটে আমি কি লাথি মারিছি? তোরা তো আমার অঙ্করে খেজুর দিয়েছিস, আমি চিনি না নাকি? এই রে, ধরা পড়ে গেলাম নাকি? এ তো মনে হচ্ছে যাই নিয়ে ফেলাইছে। এই ভাই, এই রং করা মানে আপনি বুঝলেন কেমনে? আমি আগে থেকেই জানতাম তোরা সিটার বাটফার, এজন্যই আমি এই জায়গায় প্ল্যান করে বসে আছি। আজকে তোদের বাটফারি ধরবে এটার জন্য। ভাই নিজে বাঁচলে বাপের নাম, আমি গেলাম। এই ভাই, এই কোনে গেলি তুই? আমারে নিয়ে যা। নিয়ে যাবে না? এই প্রত্যেকদিন তোরা মানুষের সাথে এমন বাটফারি করিস কেন? তোদের কি মরার ভয় নাই? ভাই ভাই, আপনি আমার দাদার বয়সী ভাই। ভাই আমারে সাইডে দেন ভাই। ভাই আর জীবনেও এরকম করবো না ভাই। আরে তোরে তো ছাড়া যাবে না, তোরা এখন আমি তোর শ্বশুর বাড়ি নিয়ে যাব। কি কোন ভাই, শ্বশুর বাড়ি নিয়ে যাবেন? আরে বেড়া, শ্বশুর বাড়ি মানে তোর ওই শ্বশুর বাড়ি না, শ্বশুর বাড়ি মানে থানা। চল। বন্ধুরা, কেউ খেজুর রং করে বিক্রি করবেন না, ধরা পড়লে আমার মতো বাঁশ খেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।